আলহামদুলিল্লাহ, আজ পবিত্র বৃহস্পতিবার। আজ দিনে বা রাতে যখনই সময় পাবেন কষ্ট করে অবশ্যই আমলটি অবশ্যই করবেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আসমান থেকে হলেও আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, আপনার সকল গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করবেন, দোয়াটি পড়বেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু কিছু দিন ও রাতকে আল্লাহ তাআলা বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে তাই এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে এ রাতে বান্দার পুরো সপ্তাহের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়, হাজির করা হয়। এই জন্যই বৃহস্পতিবারেও রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আর এদিনের রোজার সবচেয়ে বড় একটা ফজিলতে হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে, অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এ রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই অনুরোধ করছি, যারা এই পরিস্থিতির মধ্যে আছেন, কথা বলা বন্ধ করে রাখছেন কিংবা আত্মীয়দের সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে রাখছেন, চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা এটাকে মিটিয়ে নেওয়ার। তা না হলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তাই অনুরোধ করছি, আপনারা অবশ্যই আমার কথাটি অবশ্যই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যেহেতু ডিজিটাল এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইলে মেসেজ করাও দেওয়া যায়। আপনারা চাইলে সরি বলে কিংবা আমার ভুল হয়ে গেছে এরকম কোনো মেসেজ করে হলেও একটা নিজের দিক থেকে অন্তত চেষ্টা করা আমি অনুরোধ করব। আমার যেহেতু এত লক্ষ প্রায় দিনী মা ও বোনেরা এই চ্যানেলে যুক্ত আছেন, তাদের অনেকেই অনেক দোয়া চান আমাদের কাছে। এই একটি বিষয় যদি আপনাদের কোনো জায়গায় সম্পর্ক ছিন্ন করা থাকে কিংবা কথা বলা বন্ধ থাকে, ঝগড়া থাকে, কারো প্রতি রাগান্বিত অবস্থায় থাকেন, তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে তাদেরকে এই রাতে ক্ষমা করা হবে না, তাদের দোয়া কবুল হবে না। তাই অনুরোধ করছি মীমাংসা করে নেওয়ার জন্য। তাই এই রাতে আমরা বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়ার আমল করব। কারণ দরুদ পড়ব এই জন্য যে দরুদের অনেক ফজিলত, উপকারিতা ও সওয়াব রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসারও একটি নিদর্শন বহন করে। রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমত যদি আপনার উপরে থাকে, আপনার কিছুরই প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আপনি চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ তাআলা কোথা থেকে আপনাকে এত সুখ শান্তি দিচ্ছে, কোথা থেকে রিজিক দিচ্ছেন, কোথা থেকে আপনাকে পরিবার সংসারে সমস্ত প্রকার টেনশন, পেরেশানি, অশান্তি দূর করে দিচ্ছেন। তাই অনুরোধ করছি বেশি বেশি দরুদ পাঠ করবেন। চাইলে কম করে হলেও আপনারা ছোট্ট যে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আমি যে দরুদটি মূলত পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এভাবে আমি বেশি বেশি পড়ে থাকি। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার মাত্র দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাত আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন। এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি এই পৃথিবীতে। তাহলে বুঝতেই পারছেন তিনি ভাই বোনেরা। তাছাড়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা দীর্ঘ হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে তুমি উঠে পড়ো, কারণ
এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। বৃহস্পতিবার দিন যায় রাতকেই শুক্রবারের রাত বলা হয়। এই শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে উঠে বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন, যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ আদায় করে অন্তত আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে অন্তত বেশ কয়েকবার পড়ে নেবেন। তারপরে গুনাহ মাফের জন্য একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি কম করে হলেও চেষ্টা করবেন 3 বার পড়ার জন্য। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন তিনি ভাই বোনেরা, বলেছেন যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো অর্থাৎ গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যদি পাপাচার করতে তাহলে এমনকি তোমাদের পাপ যদি আকাশের পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ আকাশের সীমা যত দূর আছে তত দূরও যদি পৌঁছে যায়, তারপরেও যদি তোমরা তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই অসংখ্য দিনী ভাই বোনেরা আছেন, ছোট কোনো পাপ করেছেন কিংবা বড় কোনো পাপ করে ফেলেছেন, তার জন্য মনে করেন যে আল্লাহ আমাকে তো মাফ করবেন না, আমি এখন দোয়া করলেই কি, নামাজ আদায় করলেই কি, কিংবা তওবা করলেই কি। আমি তাদের জন্য বলবো, মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে সকলেই যখন ঘুমাবে বাড়ির, চেষ্টা করবেন অন্তত 10টা মিনিট বা 15টা মিনিট সময় দিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। শেষ রাতে উঠে ফজরের অন্তত 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় গিয়ে কান্নাকাটি করবেন, গুনাহের জন্য মাপ চাইবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে তুমি ক্ষমা করে দাও। তেমনই একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, চাইলে সেই সময় দোয়াটি বেশি বেশি পড়তে পারেন, চাইলে সিজদাতেও পড়তে পারেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, একদমই ছোট্ট একটি দোয়া। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আমার রব নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অর্থাৎ আমি আমার নিজেকে কষ্ট দিয়েছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি তো ক্ষমাশীল দয়াশীল, ক্ষমা করতে ভালোবাসেন। কোরআনুল কারীম থেকে নেওয়া দোয়াটি বেশি বেশি করে পড়বেন। এবং যারা রিজিক চান, সচ্ছলতা চান, তারা চেষ্টা করবেন যে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে রিজিকে বরকত চাওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কিন্তু বলেছেন, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানির দ্বারা এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীল যারা তাদেরকে সুসংবাদ দাও। তাই মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে পথ দেখাবেন, শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যাবেন। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহই মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ। তাই আল্লাহর উপর ভরসা করে আপনারা যদি আমলটি করেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই রিজিকে বরকত দেবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা চেয়ে এই দোয়াটি পড়তেন। এটি সহিহ মুসলিম শরীফে রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হিদায়াত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। আশা করছি আপনারা এই আমলটি করবেন। আমি আমার দিনী ভাই বোনদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনারা যদি কোনো ধরনের সম্পর্ক ছিন্ন করে থাকেন, কথা বলা বন্ধ করে থাকেন, কিংবা আপনারা যদি কারোর উপর রাগান্বিত হয়ে থাকেন, তাহলে এগুলো ভুলে গিয়ে মন থেকে আপনি আপনার যতটুকু মনোযোগ আপনি আল্লাহ তাআলার সঙ্গে তৈরি করতে পারেন, ততটুকু মনোযোগ দিয়ে আমলটি চেষ্টা করবেন করার। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দেখবেন আপনার পরিবর্তন একটা জীবনের মধ্যে দিয়ে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। আশা করছি আপনারা এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ তাআলা যারা আমলটি করবেন, নিয়ত করে আমলটি করবেন, আল্লাহ তাআলা তাদের নিয়তের ওসিলায় তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।